ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা বন্ধু রাষ্ট্র বলে তারা কেন বন্ধু হয়ে তারা কেন শত্রুর কাজ করছে? আমরা এই অবৈধ অনুপ্রবেশ আমরা কখনো গ্রহণযোগ্য করব না। আমাদের বিজেপি খুব শক্ত অবস্থানে আছে আমাদের গ্রামবাসী সহকারে। এটা কোনো মতে অবৈধ অনুপ্রবেশ আমরা এটা কখনোই মানব না। আমরা এই পুশিন ঠেকানোর জন্য আমাদের বিজেপির সাথে আমরা যতটুক আমাদের প্রয়োজন আমরা বিজেপির সাথে ততটুকু সহযোগিতা করব বা সাহায্য সহযোগিতা যতটুকু আমাদের গ্রামবাসী পারবে তাদের সাধ্যভর আমরা চাবো যে আমাদের বিএসএফ যেন এখানে আমাদের কোনোভাবেই পুশিন না করতে পারে। আমরা এই অবৈধ অনুপ্রবেশ আমরা কখনো গ্রহণযোগ্য করব না, বা সেটা তাদের পতাকা বৈঠকের মাধ্যমে হোক, আমাদের রাজনৈতিক যে কূটনীতি আছে সেই কূটনীতির মাধ্যমে তাদের লোকজন যদি আমাদের লোকজন তাদের দেশে থাকে বা সেটা সঠিক কাগজপত্রের মাধ্যমে দেখায় তারা পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের লোক দিক। এইভাবে প্রত্যেকটা বর্ডারে এই রাতের আধারে তারা আলো নিভায়ে পুশিন করবে, এটা একটা বর্ডারের উত্তেজনা সৃষ্টিকর অবস্থা। এই যে বিজিবিদের ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই, এই যে কঠোর রৌদ্রে গরমে এই মাঠে পাটের ভিতরে তাদের সব সময় টহল করা লাগছে। আমাদের গ্রামবাসীর এই একই অবস্থা, এই টেনশনে কারোর ঘুম নাই, খাওয়া নাই, এরপরেই চলছে 24 ঘন্টায়। কোনো বিজিবি ছুটে যাইতে পারে না বা ক্যাম্পে যাইতে পারে না। এই মাঠেই খাওয়া, মাঠেই ঘুমানো, মাঠেই সব কিছু, এই মাঠেই ডিউটি। কতক্ষণ এরা এইভাবে এই কষ্ট করবে? তাহলে আজকে ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা বন্ধু রাষ্ট্র বলে তারা কেন বন্ধু হয়ে তারা কেন শত্রুর কাজ করছে? তারা যদি বন্ধু হয়ে থাকে তাহলে তারা বন্ধুর মতো কাজ করুক, রাজনৈতিকভাবে কাজ করুক। পুশিন যদি না দেয় তাহলে এটা আমাদের বর্ডারের জন্য সবসময় ভালো হয়। আর যদি তারা এই পদক্ষেপ নিয়ে যায় যে আমরা পুশিন দিয়েই বর্ডারকে উত্তেজনা করব, তাহলে এটা আমরা গ্রামবাসী বা আমাদের বিজেপি সহকারে আমরা এটা শক্তভাবে দমন করব। তার জন্য যেটা করা লাগে আমরা সেটা করব। এবার এখানে বিএসএফের দোষ কিছুটা আছে, যেহেতু তারা বর্ডারের দায়িত্ব, তারা বিএসএফ পারে আমাদের বিজেপির সাথে পতাকা বৈঠক করতে বিষয় নিয়ে। তারা পতাকা বৈঠক নাই, তারা এখানে সবসময় যৌথ টহল করে, আবার ওখানে যাওয়ার পর ওরা অন্য প্ল্যান করে লাইট নিভায় তারা পুশিন করে রাত্রে। তাহলে এটা তো বন্ধু হলো না। তাহলে এদের জন্য এখন আমাদের যা করুন আমরা তাই করবো। এটা আমাদের বিজেপি খুব শক্ত অবস্থানে আছে আমাদের গ্রামবাসী সহকারে। এটা কোনো মতে অবৈধ অনুপ্রবেশ আমরা এটা কখনোই মানব না।